কলকাতায় গিয়ে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কোনো সময় কি এই রকম সমস্যায় পড়েছেন? একেই তো কলকাতায় পার্কিংয়ের ক্ষেত্রে এত সমস্যা, মানে রাস্তায় যে গাড়িটা ২ মিনিট দাঁড় করিয়ে যে একটু ভেতরে গিয়ে জিজ্ঞেস করে আসবো সেটারও উপায় নেই। হোমস্টে আর পেলাম না খুঁজে খুঁজে, বাট এখানে স্টাইল বাজারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। পার্কিং ভাই, কলকাতার রাস্তায় পার্কিং নিয়ে না প্রচুর বড় ঝামেলা। এখানে জাস্ট আমি লাগাতে যাচ্ছিলাম, ফরচুনারটা এখানে ঢুকিয়ে দিল। তো এখানে এখন দাঁড়িয়ে রয়েছি, দেখি হোটেল থেকে একটা লোককে ডাকলাম যে কোথায় রাখবো। ওরা বলছে যেখানে খুশি রেখে চলে আসুন। ওরকম যেখানে খুশি রাখলে হয় না। রুম সমস্ত কিছু সবই ঠিকঠাক ছিল। এবার প্রবলেমটা কোথায় হয়েছে রুমে ঢুকে আমি বলি। গোয়াই বিবো থেকে বুক করেছি, কিন্তু গোয়াই বিবো থেকে এই হোটেলে মেল এসে আবার মডিফাই হয়ে গেছে। মানে এরা বলছে যে আপনি প্রিপেড তো করেছেন, কিন্তু এদের কাছে বুকিংটা দেখাচ্ছে না। ভাই কতটা সমস্যা জাস্ট ভাবুন। আর কিছু ঘন্টা পর বিয়েতে বেরোতে হবে, না স্নান, না মানে আমি ভেবেছিলাম একটু স্নান করে ফ্রেশ হয়ে বেরোবো। মানে এখন যদি এই লাফড়া হয় তাহলে কি করে হবে? গোয়াই বিবো এত ভালো, এয়ারবিএনবির আগে আমি গোয়াই বিবো ইউজ করতাম, কিন্তু এই এন্ড মোমেন্টে এরকমভাবে ভুগিয়ে দেবে, সিরিয়াসলি বলছি। মানে মাথা যা গরম হচ্ছে তা কী বলবো। আমার মানে মাথার যন্ত্রণা একে ছিঁড়ে পড়ছে। ঘড়িতে বাজে এখন 6:45, এখন যেতে লাগবে 1.5 ঘন্টা, আসতে লাগবে 1.5 ঘন্টা। ভাই